একটা জিনিস খেয়াল করে দেখবেন, ভাই বোন বা ভাই ভাইয়ের মধ্যে মারামারি বা দ্বন্দ্ব, হিংসা লাগার অন্যতম প্রধান কারণ হচ্ছে বাবা মা। তারা নিজেরাও জানে না তারা কিভাবে এই সম্পর্কগুলো নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র পক্ষপাতিত্ব আর ব্যাড প্যারেন্টিং এর জন্যই এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। ভাই বোন বা ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো, হঠাৎ করে তারা একজন আরেকজনের পক্ষ নিয়ে ফেললো। হঠাৎ করে তারা একজন আরেকজনকে নিয়ে কথা শুরু করে দিল। যে ভাই অথবা বোনটা সহ্য বেশি করে অথবা যার সহ্য ধারণ ক্ষমতা বেশি, তাকেই সারা জীবন সহ্য করে যেতে হবে, ধৈর্য ধারণ করে আসতে হবে, কম পেয়ে আসতে হবে। কেন? যেটা সবার জন্য সমান সেটাই তো হওয়া উচিত। তারপর দেখা গেল যে একটু বেশি দুর্বল বা যে একটু বেশি সবল, সেই দুর্বলটাকে সেই সবলের গল্প গল্প শোনায় বড় করতে হয়। যে ওইটা করেছে, এটা করেছে, তুই কি করলি? তো এর কারণে কি হয়, একটা সময় তো তারা বড় হয়। আর বাবা মা তো সবসময় থাকে না, তাই না? তো তারা যখন বড় হয় তখন তারা মনে মনে ভাবতে শুরু করে, আমাকে হয়তো ভালোবাসে না, আমি সবসময় কম পেয়ে এসেছি, আমাকেই সবসময় ঠকিয়ে এসেছে। এই ভাবনাগুলোর কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব, হিংসা, মারামারি, রেষারেষি লেগেই থাকে, যেটা সহজে কখনো আর ঠিক হয় না। এজন্য আমার সকল বাবা মায়েদের প্রতি অনুরোধ, আপনারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন, সমানভাবে ভালোবাসবেন, সমান অধিকার দেবেন। তাদেরকে একটু গোছানোর জন্য একটু সময় দিবেন। তাদের একেকজন কেউ আগে প্রতিষ্ঠিত হয়, কেউ পরে প্রতিষ্ঠিত হয়, কে কখন বড় হয় আবার কে কখন পড়ে যায় কেউই বলতে পারে না। সন্তানদের সমস্যার সময়, বিপদের সময় তো আপনাদের পাশেই থাকতেই হবে, তাই না? আপনাদের তাদের বোঝাতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। তাহলেই তো তারা একসময় ঘুরে দাঁড়াবে। আপনারা যদি বলেন যে, "এই ভাইটা ওটা করেছে, এটা করেছে, তুই কি করলি, এই করলি?" সে তো আরো হতাশাগ্রস্ত হয়ে পড়বে। সে আরো আ খারাপের পথে চলে যেতে পারে। সেটা তো কোনো বাবা-মাই চায় না, তাই না? তো আপনারা যদি গুড প্যারেন্টিং এর বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, একটু ওইভাবে করে সন্তানদের সময় দেন, একটু বোঝান, এই ধরনের তুলনামূলক প্রতিযোগিতা শুরু না করেন, তাহলে মনে হয় ভাই-ভাইয়ের বা ভাই-বোনের বন্ডিং গুলো সারা জীবন ভালো থাকবে। আপনারা এই বিষয়টা একটু ভেবে দেখবেন। আর আমি যদি ভুল কিছু বলে থাকি সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে শতকরা ৯৫% ভাই-ভাই বা ভাই-বোনের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে, যেই বাবা-মায়েদের এই বিষয়গুলোর জন্য।